নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। সাবস্ক্রাইব করুন স্বর্ণলতা কিচেন আর প্রেস করুন বেল আইকন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকের রেসিপি। সাবুদানার খিচুড়ি, যা খুবই সুস্বাদু হয় খেতে। এটি একটি ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সেও এই রেসিপিটি দেওয়া যেতে পারে। সাবুদানা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সাবুদানাতে আছে উচ্চমানের ক্যালোরি, উইকনেস দূর করতে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে। সাবুদানা আমরা শরবত বানিয়েও খেতে পারি আর পায়েস বানিয়েও খেতে পারি। যারা পূজা অর্চনা ব্রত করেন তাদের জন্য এটি খুব ভালো রেসিপি। ভগবানের কাছে ভোগও নিবেদন করা যায় এই রেসিপিটি। আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো সাবুদানা, আর সাবুদানাকে ভালো করে ধুয়ে নিয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দেব। 2 কাপের মতো সাবুদানা নিলে 2 কাপ জল দিয়ে ভিজে রাখতে হবে। জলটার পরিমাণ বেশি হয়ে গেলে সাবুদানাটি ঝুরঝুরে হবে না, তাই 2 কাপের মতো জল দিয়ে ওভারনাইট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সাবুদানাটি পুরো ঝুরঝুরে হয়ে গেছে। বেশি জল পরিমাণ সবথেকে ইম্পর্টেন্ট, মেজারমেন্ট করে হবে না। দেখুন সাবুদানাটি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি একটা প্রেস করেও দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 2টো আলু। আলুটিকে বয়েল করে নেব। সামান্য দিয়ে দিয়েছি লবণ, আর লবণ দিয়ে আমি একটা সসপ্যানে বয়েল করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম, বাদামটিকেও ভেজে নেব। ড্রাই রোস্ট করে নিচ্ছি বাদামগুলো। বাদাম ভাজা হয়ে গেছে। আর এখানে উপকরণে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা সাবু, আর কুচনো লঙ্কা, ধনেপাতা কুচনো, আর সামান্য বাদাম আমি দরদরে করে কুটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কারি পাতা, আর বয়েল করা আলুকে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। এখন কড়াইতে গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে, যেহেতু এটা সেদ্ধ আলু। এখন দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা। কারি পাতাটা পরে অ্যাড করছি কালারের জন্য, যাতে কালারটা ভালো থাকে। এখন ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি ভাজা বাদাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব আমি অল্প বাদামকে দরদরে করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটাতে মেন ইনগ্রেডিয়েন্টস হলো চিনেবাদাম। এই বাদামেই এটি টেস্ট লাগে। অল্প বাদাম আমি গোটা দিয়েছি, আর অল্প আমি দরদরে করে কুটে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টে অ্যাড করে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই রেসিপিটাতে লাস্টে লেবুর রস অ্যাড করতেও পারেন। আমার কাছে লেবু অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি অ্যাড করিনি। খুব সুন্দর ঝুরঝুরে সাবুদানার খিচুড়ি তৈরি হয়ে গেল। সাবুদানাটি ভেজানোটা সব থেকে ইম্পর্টেন্ট, আর ভিজানো ঠিকঠাক হলে এইরকম ড্রাই ড্রাই খিচুড়ি তৈরি হয়ে যাবে। আর যদি ভেজানোর সময় জল বেশি হয়ে যায় তাহলে এই ড্রাইনেসটা থাকবে না। আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। এই রেসিপিটি সকালের জলখাবারে খুবই ভালো হয়।
আর বাচ্চাদের টিফিন বক্সেও আমরা দিতে পারি। এই রেসিপিটাতে যেহেতু পেঁয়াজ রসুন আদা কিছুই ইউজ হচ্ছে না, এটি আমরা ভগবানের কাছে ভোগও নিবেদন করতে পারি। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশানে আমাকে নিশ্চয়ই জানাবেন। ফিরে আসবো নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।